আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কর অঞ্চলের প্রধান সহকারী এবং উচ্চমান সহকারী পরীক্ষা হয়ে গেল। কোচিং থেকে 20টি আপু অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য আহ, আপু এবং ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। আশা করছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবারই পরীক্ষা ভালো হয়েছে। সেই কারণে আজকে আপুর মুখ থেকেই শুনবো যে আমাদের যে 9টা মডেল টেস্ট পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষাগুলো দিয়ে তার কি ধরনের অগ্রগতি হয়েছে এবং কতটা আমাদের কার্যক্রমগুলো ফলপ্রসূ আছে সেগুলো আপুর মুখ থেকে একটু শুনবো। নমস্কার স্যার, ধন্যবাদ। আমরা হচ্ছে যেখানে আর কি প্রতিদিন প্রতি সপ্তাহে যে মডেল টেস্টগুলো দিচ্ছি এগুলোতে আর কি আমার বেশ অনেকটা লিখিত অংশটা কভার হয়ে গেছে, আর এমসিকিউ তো হচ্ছেই। এটা হচ্ছে প্রতিনিয়ত আমার পূর্বে যতগুলো আর কি পরীক্ষা দিয়েছি বা প্র্যাকটিস করেছি বাসায়, তার থেকে এই যে 9টা যে মডেল টেস্ট হয়ে গেছে এতে আমার বেশি আর কি পড়াশোনার দিক থেকে আমি আগিয়ে গিয়েছি। কারণ হচ্ছে স্যার যেসব প্রশ্ন করেন কেন জানি না একদম পরীক্ষায় আজকে হুবহু চলে আসছে। যাক, পরীক্ষাটা মোটামুটি হয়েছে। অঙ্কটা স্পেশালি অঙ্ক হচ্ছে 4টার ভিতর 4টাই স্যারের আর কি যা করাইছেন এই 9 সপ্তাহের ভিতরে সেই সবের মধ্যে থেকেই আসছে। আর ইংলিশটা একটু আর কি হার্ড হয়েছে। তারপরেও যারা আমার থেকে ভালো পড়াশোনায়, যারা অনেক ভালো আর কি সিলেবাসটা কভার করতে পারছে, তারা হয়তো আরো ভালো করছে। তো এখন এরকম। সাধারণ জ্ঞান অন্যান্য হ্যাঁ, বাংলাটা অনেক ভালো হয়েছে, ইজি হয়েছে, সবচেয়ে বেশি ইজি হয়েছে বাংলা। তারপরে সাধারণ জ্ঞানটাও আর কি মোটামুটি স্যার যে ধরনের আর কি প্রতি যে সাম্প্রতিকগুলো আমাদের হচ্ছে প্রতিদিন গ্রুপে দেয় সেগুলোর মধ্যে থেকেই আসছে, যেসব পড়া দেয় সেগুলোর মধ্যে থেকেই মোটামুটি সবকিছু কভার হয়ে গেছে। এখন সামাজিকভাবে আসলে পরীক্ষা দেওয়ার উপকারিতা কি, বা পরীক্ষা যদি নতুন যারা চাকরি প্রস্তুতি নিতে চায় তাদের ক্ষেত্রে এটার কতটুকু ফলপ্রসূ হবে? আসলে বাসায় যতই পড়া হোক, যদি আমি কোথাও আর কি নিজেকে যাচাই করতে না পারি, তাহলে সেই পড়াটা আসলে আর কি ফলপ্রসূ হয় না। যে আমি পড়তেছি, আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে আমি সেগুলো বাসায় বসে টের পাচ্ছি না। কিন্তু যখন আমি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছি, কয়েকজনের মধ্যেই দিই, কিন্তু সেটা থেকে আমি বুঝতে পারতেছি যে আমার থেকে উনি এইটাই বেশি ভালো আছেন, যে আপু বা ভাইয়ারা, তাদের কাছ থেকে আমি সেটা শিখেও নিতে পারতেছি। আবার তাদের সাথে যে একটা কম্পিটিশন হচ্ছে, এতে আমার জেদটা আরো বাড়তিছে যে আমাকে এই টপিকগুলো তাড়াতাড়ি করে ভালো করে শেষ করতে হবে, যাতে পরবর্তীতে আমি কোথাও না আটকাই। তো পরীক্ষা না দিলে আসলে এই বিষয়গুলো, এই ল্যাকিংস গুলো ধরা পড়ে না। তাই হচ্ছে পরীক্ষা দেওয়াটা অবশ্যই জরুরি, এবং প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো দিচ্ছি, স্যারের কাছে মডেল টেস্ট দিচ্ছি, এগুলোতে আসলে অনেকটাই কাভার আপ হয়ে যাচ্ছে। যে আমি বুঝতে পারতেছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো আরো ভালো করার চেষ্টা করতেছি। যাই হোক, ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আহ, বৃষ্টি আপুকে। উনি আসলে ওই যে পিছনে দেখা যাচ্ছে বৃষ্টি আপুর বাবু, ও খুব দুষ্টু, ওকে সামলিয়ে এবং সংসার সামলিয়ে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার জন্য অসংখ্য শুভকামনা এবং অনেক দোয়া থাকবে। আমরা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরেও আসলে দিন শেষে দেখেন যে আমরা যারা, আমিও যেহেতু একজন হাজবেন্ডের সহযোগিতা ছাড়া কিন্তু এই চাকরির যুদ্ধে সফল হওয়া বেশ কষ্টসাধ্য বিষয়। হ্যাঁ,